মুখ্যমন্ত্রী হওয়ায় তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতিদের চিরবিরানি অস্বস্তি অনেক বেশি বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দেয়া এবং অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। নিজেকে সাধারণ মানুষের ভাই হিসেবে উল্লেখ করে শুভেন্দু সাফ জানিয়ে দেন, তিনি ভয় পাওয়ার বা মাথা নোয়ানোর লোক নন এবং বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে এই মুখ্যমন্ত্রী তা পূরণ করবে। তার সরকারের কাছে সবার আগে রাষ্ট্র ও দেশ রক্ষা। ইতিমধ্যে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাতিল করা হয়েছে এবং এখন তাদের প্রত্যাবর্তনের সময় চলে এসেছে। এর আগে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই তিনি ঘোষণা করেছিলেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত রোববার ১৭ মে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভকারীদের হটাতে গিয়ে পুলিশের ওপর ইট পাথর ছোড়ার ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনার ইতিমধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে এবং আহত ৩ পুলিশ কর্মীর সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, পুলিশের উপর হামলা, ভাঙচুর, গুন্ডামি, তেলবাজি কিংবা সিন্ডিকেট রাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অশান্তি ঘটনায় রাজ্য সরকারের নীতি হবে জিরো টলারেন্স। আসানসোলের পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন, যারা এই ক্ষতি করেছে তাদের গ্রেপ্তার করে ২০০% উসুল বা ক্ষতিপূরণ আদায় করা হবে।